মানুষ চলে গেলে মানুষের কদর বোঝে। মানুষ যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে, তখন তার কদর বোঝে। মানুষ চলে গেলে তাকে নিয়ে মানুষ আধিক্যতা দেখাতে শুরু হয়ে যায়, মানুষ তাকে নিয়ে আন্দোলন করতে শুরু হয়ে যায়, মানুষ তাকে নিয়ে প্রতিবাদী মিছিল করতে শুরু হয়ে যায়। সত্যি মৃত্যুর পরে করাটা না, এটা সত্যি একটা আধিক্যতা, বুঝলেন? তো আমি কি কথা বলছি, কাকে নিয়ে বলছি, তো পুরো ভিডিওটা দেখতে গেলে পুরো ভিডিওটাই কমপ্লিট দেখতে হবে। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে বারিশক ম্যাডাম এই যে এফডিসিতে যে একটা আন্দোলন ডেকেছে ইকরাকে নিয়ে, তো খুব ভালো কথা, কারণ ইকরাকে নিয়ে সে সুসাইড করেছে, যেহেতু সে চাপে পড়ে সুসাইড করেছে, তো এটাকে মার্ডারই বলে, তাই না? কেউ যদি মার্ডার নিজে থেকে করা আর মার্ডারকে উস্কানি দিয়ে মার্ডার করানো, তো দুটো ব্যাপারটা একই। তো ব্যাপারটা বুঝলো কখন মানুষ? সেই মানুষটা নিজের জীবন দেওয়ার পরে বুঝলো, তাই না? তো এরকমই সেম ব্যাপার হয়েছে অপু বিশ্বাসের জীবনে। তো যে বারিশক আন্দোলনটা শুরু করেছে, কিছু মানুষকে নিয়ে যে আন্দোলনটা শুরু করেছে, তো সেই বারিশকও কিন্তু আবার অন্য জায়গায় পরকীয়াদের সাপোর্ট করছে, পরকীয়ার সঙ্গে থাকছে। তাহলে যে মহিলা এক জায়গায় পরকীয়া নিয়ে আন্দোলন করছে, সেই মহিলা অন্য জায়গায় পরকীয়াকে সাপোর্ট করছে, এটা কী ধরনের হলো? যেখানে এখন পুরো বাংলাদেশের মুখে মুখে যে পরকীয়া রাজারানি হচ্ছে শাকিব খান আর বুবলি। এই বুবলির মতো মেয়েকে যদি ধ্বংস করে দেওয়া যেত, তাহলে এই তিথির মতো মেয়েরা পৃথিবীতে আসতোই না। কি কথাটা সত্যি কি না? বুবলির মতো মেয়েরা যদি সেই যখন পরকীয়ায় ধরা পড়েছিল তখন যদি নষ্ট করে দেওয়া যেত না, তাহলে আজকে হয়তো তিথির মতো মেয়েই আসতো না। শাকিব খান হওয়া তো অনেক দূরের কথা, হ্যাঁ, শাকিব খান হওয়া তো অনেক দূরের কথা, তিথির মতো মেয়েই আসতো না। কারণ বুবলির যদি শাস্তি হতো, সেই ভয়তে কেউ শাকিব খানও হতে আসতো না, আর তিথি হওয়া তো কি বলবো, তিথিও হতে পারতো না। তো এই জন্য বলি, যে কোনো জিনিসটা মানুষ যখন একটু, এই যে ইকরার ব্যাপারটা, ইকরার ফ্যামিলিরা কম বেশি একটু আধটু জানতো। এই যে তার বান্ধবীরা এখন এসে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, তার বান্ধবীরাও নাকি কম বেশি জানতো যে অনেক 4 বছর ধরে এরকম একটা জিনিস চলছে। তো ব্যাপারটা সেই মেয়েটা যতদিন বেঁচে ছিল তখন করা উচিত ছিল। হ্যাঁ, এখন তো করা দরকার, কারণ যার জন্য সুসাইড করেছে তার শাস্তি হওয়াটা খুব দরকার। কিন্তু আর যদি আগে থেকে এই নিয়ে তারা কথা বলতো, তাহলে হয়তো আজকে ইকরার জীবনটা চলে যেত না, আর তার ছেলে রিজিক আজকে মাহারা হতো না, তাই না? তো গতকাল যে একটা দেখা গেছে যে একটা প্রোগ্রামে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস গেছে, সেখানে প্রোগ্রামে, যেখানে সে একটা লেহেঙ্গা পরে গেছিলো। তো লেহেঙ্গাটা পরে আমার মনে হয়েছিল সেই যখন গৌতম সাহা অপু বিশ্বাসকে সাজাতো, মনে আছে? লেহেঙ্গা পরিয়ে সেই একটু 8 বয়সের মতো করে দিত। তো কালকেও আমার অপু বিশ্বাসের লুকটা ঠিক সেরকমই লেগেছে, অতটা আমার ভালো লাগেনি। তবে আমি যেটুকু দেখলাম অপু বিশ্বাসকে এত দূর অবধি, সেটুকুতে আমার মনে হলো অপু বিশ্বাসকে শাড়িতে আর ওয়েস্টার্নে খুব সুন্দর লাগে। আমার কাছে তো অপু বিশ্বাসকে শাড়ি পরে এবং ওয়েস্টার্ন ড্রেসে বেস্ট লাগে, কিন্তু কালকের লুকটা আমার ভালো লাগেনি। কালকের লুকটাকে ঠিক সেই গৌতম শাহ যেমন সাজিয়েছে ঠিক সেরকম লাগছিলো, সেরকম হেলদি লাগছিলো, এবং ড্রেসটা পরে ওরকমই মনে হয়েছিল। তো যাই হোক, কিছু কিছু ড্রেসে তো অনেক সময় মানুষকে অন্যরকম লাগতেই পারে, সবসময় সব ড্রেসে পারফেক্ট থাকবে এটা তো নয়। তো অপু বিশ্বাসকে কিন্তু ওখানে সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নগুলো একটু শুনুন, তারপরে কথা বলছি। ভিডিওগুলো একটু দেখুন। সমাধান যে পরকীয়া দেখে এস্টাবলিশ হয়ে গেছে, তো মানে সেখানে আবার দিকে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা, আমাকে একটু আগে বলেছে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। তো এরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন কিন্তু আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে। সমাধান যে পরকীয়া দেখে এস্টাবলিশ হয়ে, তো এটা ওখানে সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছে, তো উনি উত্তর দিয়েছেন। তো সেইখানে এইটাকে নিয়ে কিছু পরকীয়া বাহিনীরা ভিডিও করছেন যে অপু বিশ্বাস বুবলিকে পাত্তাই দিল না, বুবলিকে নিয়ে যা ইচ্ছা বললো। তো আরেকটা ভিডিও তোমাদেরকে একটু শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আরেকটা ভিডিও একটু শোনাই। ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝাল হয়ে গেছে। আপনাকে বুঝতে হবে যে একটা প্রমোশনের সাথে কারা কারা থাকতে পারে, কে থাকবে না। আপনি ধরেন জার্নালিস্ট আছেন, এখানে যেমন অনেক রিনাউন আমি চ্যানেল দেখতে পাচ্ছি না, এনটিভি নাই, চ্যানেল নাই, তার মানে চ্যানেল নাই বা এনটিভি আমাকে কি বয়কট করেছে মনে হচ্ছে। সো দ্যাটস ইট, দ্যাটস সিম্পল। থ্যাংক ইউ। এইখানে এই ভিডিওগুলো নিয়ে তারা বলছে যে অপু বিশ্বাস বারিশক নিয়ে কথা বলে রেগে গেলেন, তাকে একদম অপমান করলেন। ভাই, এখানে অপমানের কি হলো? তাকে যখন জিজ্ঞেস করলো পরকীয়া নিয়ে, সেই পরকীয়া নিয়ে সে উত্তরটা দিয়েছে। সত্যি তো ইদানিং বাংলাদেশে যে পরিমাণে পরকীয়া এইভাবে হাইলাইট হচ্ছে, এটা আমি আর কোনো দেশে আমি এরকম এখনও শুনিনি। আমাদের দেশেও এরকম হচ্ছে, অবশ্যই হচ্ছে না বলে কথা নেই। ওই যে সেলিব্রিটিদের নিয়ে, যে সেলিব্রিটি কিছু করলেই তো ভাইরাল, সেলিব্রিটিদের মধ্যে যে এরকম কিছু হচ্ছে, সেটা ভাই বাংলাদেশেই সব থেকে বেশি। অন্য দেশে আছে হয়তো কম, বাংলাদেশে বেশি হচ্ছে। কিসের জন্য বেশি হচ্ছে? বাংলাদেশে এই শাকিব খান আর বুবলির জন্য বেশি হচ্ছে, কারণ তারা পরকীয়াটাকে যেভাবে এগিয়ে নিয়ে এসেছে, তাদের জন্য বেশি হচ্ছে। তারপরেও যেখানে বুবলি দ্বিতীয়বার প্রেগনেন্ট হলো, যেখানে বুবলি ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে এটা শাকিবের সন্তান, সেখানে তো মানুষ এমনি ধরে নিয়েছে যে শাকিব খান এরকম নোংরামি করে বাচ্চা পয়দা করে, নোংরামি করে লুকিয়ে শাকিব খান বাচ্চা পয়দা করে। তো এই জন্য লোকে আরও বুঝে গেছে। যেমন এই ইকরার ব্যাপারটা নিয়ে,
ইকরার প্রত্যেকটা প্রসঙ্গে এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবাই শাকিব খান বুবলিকে নিয়েই বলছে তাদের মতো এই করেছে, তাদের মতো ওই করেছে, তো এই ব্যাপারটা উঠছে। তো এখানে অপু বিশ্বাসকে যেটা প্রশ্ন করা হয়েছে সত্যি তো তাই। আজকে যদি বারিশককে টোন মেরে বারিশককে মিন করেও যদি কথাটা বলে তো মিথ্যা কথা কি বলেছে, বাস্তবটাই তো বলেছে। বারিশক এক জায়গায় পরকীয়াকে সমর্থক করছে, আর এক জায়গায় পরকীয়া নিয়ে আন্দোলন করছে, এটা তো দুই রকম ব্যাপার হয়ে গেল, তাই না? হ্যাঁ, ওই পরকীয়া রানীর সঙ্গে বারিশক কাজ করছে, ওই পরকীয়া রানীকে নিয়ে বারিশক কত কথা বলে মাঝে মাঝে, মানে শুনলে মনে হয় মহান কাজ করেছে পরকীয়া রানী, একদম পরের ভাতার কেড়ে নিয়ে এসে নোবেল পেয়ে গেছে। সেই বারিশকই আবার ইকরাকে নিয়ে আন্দোলন করছে, ইকরা হত্যার শাস্তি চায়। ইকরা যে সুসাইড করেছে, তাকে যে সুসাইড করানো হয়েছে, মানে এমন কিছু সে মৃত্যুর আগে তার হাজব্যান্ড আর তার হাজব্যান্ডের রাখেল দেখিয়েছে, হাজব্যান্ডের মানে প্রেমিকা দেখিয়েছে, যেটা দেখে ইকরা সেই মোমেন্টে সুসাইড করতে বাধ্য হয়েছে। ইকরা কিন্তু মৃত্যুর আগে এমন কিছু দেখেছে, এমন কিছু তার হাজব্যান্ড দেখিয়েছে, তো তখন ইকরা কিন্তু সুসাইড করতে বাধ্য হয়েছে। এমনকি বলা যাচ্ছে যে ইকরাকে সালমান খানের মতোই হত্যা করা হয়েছে, হয়তো সালমান খানের মানে খুনিরা হাত দিয়ে হত্যা করেছে, আর এটাকে ইনডাইরেক্টলি আর কি হত্যা চেষ্টা করা, মানে এমন কিছু দেখাবো যে তুমি দেখে তুমি সুসাইড করবে, মানে হয়তো নোংরামি বা তারা কোনো শারীরিক সম্পর্ক করছিল, সেটা হয়তো ইকরাকে ভিডিও কলে দেখিয়েছে, যেটা ইকরা দেখে মানে ইকরা ওটা মানেই তো ইকরা মানে ওতে গেলেই তো মৃত্যু, তো ইকরা ওটা দেখে আর নিজেকে ঠিক রাখতে বা না পেরেছে, যখন ছেলের চিন্তা করেনি সুসাইড করেছে। তারপরে শুনলাম নাকি তিথি আবার প্রেগনেন্ট, তো সবাই বলছে যে বিয়ে ছাড়া কি বুবলির মতো প্রেগনেন্ট হয় কি করে? সত্যি তো তাই, যদি বুবলির পেটে সাকিবের বাচ্চা হয় তো সাকিব বুবলির মিল হলো কবে? সাকিবরা তারা সেপারেশনে ছিল, সেই সেপারেশন থেকে তারা কখন মিল হলো, কখন একসঙ্গে হলো, সেটা তো পাবলিকের জানা দরকার, তাই না? কারণ তারা সেলিব্রিটি মানুষ, তাদের যে কোনো কথা পাবলিককে অবশ্যই জানাতে হবে, তাদের পার্সোনাল ব্যাপারটাকে অবশ্যই জানাতে হবে। এই পার্সোনালটা যদি তাদের 4 দলের মধ্যে থাকতো তাহলে পাবলিক জানতে চাইতো না, এই পার্সোনালটা যখন 4 দলের বাইরে বেরিয়ে গেছে তখন তাদেরকে জানাতেই হবে। তারপরে তো মানে তিথি যদি প্রেগনেন্ট থাকে তো তিথির আগেও বিয়ে ছিল, মানে আগেও সে নাকি কোনো ডিভোর্সি মালকে বিয়ে করেছিল, তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, মানে এই মেয়ে মহিলা হচ্ছে মানে ফ্রেশ মাল না, মানে অলরেডি 4-5 জায়গায় ধাক্কা খেয়ে এসেছে, মানে বুবলির মতো আর কি, বুঝতে, মানে ডিটো বুবলির মতো একই জায়গার মেয়ে, তো একদম খাতায় নাম লিখিয়েছে, মানে সে একটা বিয়ে করেছে, ডিভোর্স দিয়েছে, তারপরেও নাকি 2-3টে ছেলের এইরকমভাবেই সংসার ভেঙেছে, ভাঙার পরে সে এইটা করেছে, কিন্তু ইকরার বেলায় ফেসে গেছে, কারণ ইকরা সুসাইড করেছে। সেই সুসাইড করার পরে তার বান্ধবীদের হুঁশ ফিরেছে, এই বান্ধবীরা যদি কিছুদিন আগে এটা নিয়ে আন্দোলন করতো বা এইটা ইকরাকে জোর করিয়ে কিছু ডায়েরি বা থানায় কেসমেস করতো, তাহলে হয়তো আজকে ইকরার জীবনটা বেঁচে থাকতো। আজকে সবাই এই বারিশক এখন সেই ইকরাকে নিয়ে আন্দোলনে নেমেছে, কিন্তু এই বারিশক একটা সময় অপু বিশ্বাসকে নিয়ে মানে অপু বিশ্বাসের জন্য আজকে নাম যশ পেয়েছে। সেই বারিশক তখন তো অপু বিশ্বাসকে নিয়ে কোনো আন্দোলন করে নাই, কারণ তখন তো তার এত নামডাক ছিল না যে নামডাকটা এখন হয়েছে, তখন তো সে নতুন ছিল, তো সে কিছু করবে, কারণ তাকেও তো 5 জন তাকে চিনতে হবে, তো সে 5 জনের সামনে তো অপু বিশ্বাস চিনিয়ে দিয়েছে, তো এখন সে কিছু করলে 5টা মানুষ আসে তার ডাকে, তো সে একদিকে পরকীয়াকে সাপোর্ট করছে, একদিকে পরকীয়াকে মানে পরকীয়ার বিপক্ষে কথা বলছে। তো বলি আগে ম্যাডাম, আগে আপনার নিজের ডিসিশনটা ঠিক করুন যে আপনি পরকীয়ার পক্ষে না পরকীয়ার বিপক্ষে। যদি পরকীয়ার বিপক্ষে হয় তাহলে আপনার প্রথমে বুবলিকে বয়কট করতে হবে, তারপরে আপনার সাকিবকে নিয়ে এত ভালো কথা বলা ছাড়তে হবে, তারপর আপনি এরকম আন্দোলনে বেরোন, কারণ আপনি তখন সেরকম লোকের পাল্লায় পড়লেননি, এমন লোকের পাল্লায় পড়বেন যখন ওই আন্দোলনের মাঝখানে আপনার মুখে একদম ঝামা ঘষে দিয়ে দেবে। তারপরে দেখা যাচ্ছে কিছু সাকিবিয়ানরা বলছে যেহেতু ইকরার এই আন্দোলনে কিছু আননোন ব্যক্তিরা যেমন সাকিব বুবলিকে টানছে, তাদের সাকিবিয়ান ভক্তদের কথা হচ্ছে এখানে সাকিব খানের কেন টানবে, আমরা এগুলো মানবো না, আমরা এগুলো করবো না, সাকিব খানের টপিক কেন, সাকিব খানের গল্প আলাদা, সাকিব খান যে বিয়ে করে নাই বা বিয়ে ছাড়া বাচ্চা পয়দা করছে সেটা উনি কী করে জানলো? তো আপনারা তো জানেন সাকিব খান বিয়ে করে বাচ্চা পয়দা করেছে বুবলিকে দিয়ে, তো আপনারা তো জানেন, তো আপনারা যখন জানেন তাহলে সেই প্রমাণটা দেখান, আপনাদের তো দেখাতেই হবে, কারণ সাকিব খান একজন মেগা স্টারেরটা সবাই জানতে চায়, তো আপনার তো মেগা মানে প্রমাণটা আপনাদের দেখাতেই হবে। তারপরে যদি সাকিব খানের এই জীবনটা পার্সোনালি থাকতো তাহলে কেউ জানতে চাইছে না, সেটা তারা তো পার্সোনালি করে নাই, তারা তো সেটা একদম সোশ্যাল মিডিয়া করে ফেলেছে, তো পাবলিক তো জানবেই। তো আগে আপনারা প্রমাণ দেখান যে আপনাদের সাকিব খান মানে বিয়ে করে বাচ্চা পয়দা করছে, বিয়ে করে বুবলির খোদলে ডিম পারছে, তো প্রমাণ দেখান, তারপরে অন্যকে নিয়ে আলোচনা করতে আসবেন। এই যে আপনারা বলেন না আমরা সাকিবিয়ান আমরা কিন্তু ছেড়ে দেবো না, যখন ওই সমস্ত মহিলারা মুখে 2 জুতো দিয়ে যখন 2 গালে মারবে না, তখন আপনাদের এই আন্দোলন সমর্থককারী একদম পেছন থেকে বেরিয়ে যাবে, বুঝলেন? এরা হচ্ছে সাধারণ জনগণ, এটা মাথায় রাখবেন, এরা হচ্ছে সাধারণ জনগণ, এরা না বুবলির ভক্ত, না সাকিবের ভক্ত, না অপু বিশ্বাসের ভক্ত, ঠিক আছে? এদের মাথা চড়াবেন না। এরা যখন ঝাঁটা জুতো নিয়ে রাস্তায় বেরোবে না, তখন ওরকম সাকিবিয়ানকে রাস্তা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবে, বুঝলেন? ওরকম সাকিবিয়ানকে রাস্তা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবে। তো এই জন্য বলি, এই যে নিজেকে সাকিবিয়ান দাবি করে সাকিব খানের কথা বলছে, সাকিব খানের এই আছে তাকে নিয়ে, তো আগে আপনার মালিককে বলেন, আপনার নায়ককে বলেন প্রমাণ দেখাতে যে আজ যে বুবলির সঙ্গে তার বিয়ে হয়েছে, বুবলিকে নিয়ে সংসার করছে, তো কেন সোশ্যাল মিডিয়ায় এসে সত্যিটা বলছে না? যখন পাবলিক জানতে চাইছে তখন সে সত্যিটা কেন বলছে না? বুবলি 7-8 মাসের পেট নিয়ে নাচ করে বেড়াচ্ছে, এগুলো আপনাদের দেখতে ভালো লাগছে? হ্যাঁ, আপনাদের স্টারের বউ 7-8 মাসের পেট নিয়ে নাচ করে বেড়াচ্ছে, সেগুলো দেখতে ভালো লাগছে? সে বেলায় কথা বলতে পারছেন না, আপনার সাকিবরে বলতে পারছেন না যে 7-8 মাসের পেট নিয়ে বউরে নাচাচ্ছে কেন? আপনার সাকিব খানের কি টাকার আকাল পড়ছে? যদি টাকার আকাল পড়ে থাকে তাহলে বলেন থালা নিয়ে রাস্তায় নামবে, তাহলে এরপরে বলুন থালা নিয়ে রাস্তায় নামবে,
তো যেমন করবেন আর জনগণের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, নিজেদের সাকিবিয়ান বলে মাথা গরম করবেন, এরা হচ্ছে সাধারণ পাবলিক। যখন রাস্তায় জুতা নিয়ে ঝাঁটা নিয়ে নামবে তখন তোমার মতো সাকিবিয়ান না রাস্তা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেবে, বুঝলে? এরা কিন্তু কারোর পক্ষপাতী না যে অপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলে, বুবলির পক্ষ নিয়ে কথা বলে, শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলে। তোমাদের শাকিব খান যদি এতই ধোয়া তুলসী পাতা, তোমার শাকিব খান কেন মিডিয়াতে কথা বলছে না? হ্যাঁ, এতই যখন ধোয়া তুলসী পাতা, যখন বুবলির খোদলে তোমাদের শাকিবের বাচ্চা নেই, তাহলে তোমাদের শাকিব খান নিয়ে কথা বলছে না কিসের জন্য? হ্যাঁ, মিডিয়াতে আসতে পারে না, কোন মুখ নিয়ে আসবে মিডিয়াতে? মিডিয়াতে আসতে গেলেও তো একটা মুখ লাগে, মিডিয়াতে আসতে গেলেও তো একটা মুখ লাগে। কোন মুখ নিয়ে আসবে তোমাদের শাকিব খান মেগাস্টার? হ্যাঁ, আর এই মেগাস্টারকে নিয়ে তোমরা গর্ব করো। তো যাই, বাদ দিয়ে ও প্রসঙ্গে অন্যদিন কথা বলবো। আজকের প্রসঙ্গ হচ্ছে বুবলিকে নিয়ে, আর বুবলি বারিশককে নিয়ে আর অপবিশ্বাসকে নিয়ে। তো সাংবাদিক ভাইরা যা প্রশ্ন করেছে উত্তর দিয়েছে। তারপরে উত্তর হচ্ছে যে এই যে কি বললো যে অনেকদিন পরে বারিশকের সঙ্গে আপনি কাজ করলেন। তো অপবিশ্বাস ঠিক উত্তর দিয়েছে যে একটা কাজ করতে গেলে তো তখন তাদেরকে ওখানে অপবিশ্বাসকেও ডাকতে হবে, ওখানে বারিশককেও ডাকতে হবে, তাহলে তো দুজন একসঙ্গে কাজ করবে। তাহলে একটা সিনেমায় তো সব নায়িকাকে নিয়ে কাজ করে পারে না, একটা সিনেমায় তো একজন করে না। কোনো সিনেমায় সালমান খান থাকে, কোনো সিনেমায় শাহরুখ খান থাকে, কোনো সিনেমায় কাজল থাকে, কোনো সিনেমায় রানু মুখার্জি থাকে, এরকম ব্যাপারটা। একটা নায়ক নিয়ে তো সব সিনেমা হয় না, যেটা শাকিব খানের হচ্ছে এখন বাংলাদেশে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেরকম সব জায়গায় তো না যে একটা ওপেনিং করতে গিয়ে শুধু বুবলিকেও ডাকবে বা অপুকে ডাকবে, ওখানে বুবলিকেও ডাকছে, অপুকেও ডাকছে, ওখানে অন্য নায়িকাকেও ডাকছে। সেরকম হচ্ছে উদ্যোক্তাদেরও ব্যাপারটা সেরকম। ওখানে বারিশক থাকছে, ওখানে গৌতম সাহা থাকছে, ওখানে অন্যরা কেউ থাকছে। তখন যখন যাকে ডাকবে তখন তাদের থ্রুতে গিয়ে অপবিশ্বাস কাজ করবে। তো সেখানে বারিশক থাকবে, তাকে ডাকতে হবে, চাইতে থাকবে। বা যখন অপবিশ্বাস বারিশকের কাছে থাকবে, তাকে অপবিশ্বাসকে ডাকতে হবে, তাই সে থাকবে। একদম খাপে খাপ উত্তর দিয়েছে, উত্তরে কোনো ভুল ত্রুটি নেই। তো আমার কথা হচ্ছে এটাই যে বারিশক যখন পরকীয়া নিয়ে আন্দোলন করছে, তাহলে বারিশকের প্রথমেই উচিত বুবলিকে বয়কট করা, বুবলিকে বয়কট করে বারিশকের সামনে আসা উচিত। না হলে বারিশকের এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত, কারণ যে পরকীয়াকে সাপোর্ট করে সেই নিয়ে আন্দোলন করা তার পক্ষে মানায় না। তো পরকীয়াকে নিয়ে সেই দিন কথা বলতে আসো যেদিন বুবলিকে বয়কট করতে পারবে, বুবলিকে নিয়ে মুখ খুলতে পারবে। কারণ তোমরা কাজের জন্য বুবলিকে সাপোর্ট করবে আর অন্যকে বয়কট করবে। তো ভাই, নিজের কাজের জায়গাগুলো ভালো আর অন্যের কাজের জায়গা ভালো না। তো তোমাদের জায়গা হচ্ছে পরকীয়ার পক্ষে চলে যাও, কারণ তোমরা সবাই একই গোয়ালের গরু, তোমরা সবাই ঘুরে পুরে একই গোয়াল থেকে এসেছো, সবই পরকীয়া নিয়ে করে এসেছো। তো তোমরা সাইড কেটে যাও। আর এই যে পরকীয়া নিয়ে কথা বলতে, এই সমস্ত কথা বলতে এসো না, কারণ পাবলিক তোমাদেরকে এবার জুতো পেটা শুরু করে দেবে, বুঝলে? আর অপবিশ্বাস ঠিকই বলেছে। অপবিশ্বাস যদি বারিশককে শুনিয়েও কথাটা বলে থাকে যে অনেকে পরকীয়া সাপোর্ট করে, সত্যি তো তাই। বারিশক সাপোর্ট করছে, গৌতম সাহা সাপোর্ট করছে, হ্যাঁ, গৌতম সাহা বারিশক সাপোর্ট করছে, তাহলে বড় বড় লোকরা সাপোর্ট করছে। বুবলিকে নিয়ে অনেক জায়গায় কাজ করছে, পরকীয়া রানীকে চাইছে, সাপোর্ট করছে না। সাপোর্ট করা মানেই তো তাকে চাওয়া মানেই তো সাপোর্ট করা। তো সাপোর্ট করছে, তো একদিকে সাপোর্ট করছে, একদিকে চাইছে। তো এরা সাপোর্ট করে, তা আবার এপিসিতে গিয়ে ঢং মারানোর কি দরকার? যে আমি আন্দোলন নিয়ে আমি রাস্তায় নেমেছি, আপনারা কে আসবেন আসুন, সুতমারা নিয়ে আগে তুই বুবলি বয়কট কর, তারপরে তুই এসে আন্দোলন কর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কথায় যুক্তি আছে কি না কমেন্ট করে বলবেন।